শুনতে পাচ্ছিস? হ্যাঁ স্যার। আজ অনলাইন করলি কেন? হুম। স্যার আমার শরীরটা একটু খারাপ হয়ে জন্য। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। স্যার স্ক্রিনটা দেখতে পাচ্ছি না। স্ক্রিন দেখতে পাবি না, দাঁড়া। এটা অন্যরকম ফরম্যাটে অনলাইন, যখন সবাই অনলাইন ক্লাস করবে তখন অন্য ফরম্যাটে অনলাইন হয়, ওই ফরম্যাটে নয়, বেটার ফরম্যাটে। দেখ, এবার দেখা যাচ্ছে স্ক্রিন? হ্যাঁ স্যার। দেখতে পাচ্ছিস? হ্যাঁ স্যার। ওইটাতে জেনারেলি ক্লাসটা রেকর্ডেড থাকে, ইউটিউবেও চলে যায় এবং নোটসটা চলে যাবে পিডিএফ ফরম্যাটে। সবাই অনলাইন করলে এইরকম ফরম্যাটে ক্লাস হবে, আর অনলাইন অফলাইন হাইব্রিড হলে ওই রকম ফরম্যাটে ক্লাস হবে। আচ্ছা দেখ, আজকে আমরা বলেছিলাম লিনিয়ার ইনইকুয়েশন শুরু করবো, তাই তো? হ্যাঁ স্যার। ফার্স্ট, লিনিয়ার ইনইকুয়েশন। লেখা ক্লিয়ার আসছে তো? হ্যাঁ স্যার। প্রথমেই আমাকে জানতে হবে ফিউ ফর্মুলা। কিছু ফর্মুলা আমাদের জানতে হবে, যেগুলো আমাদের অলরেডি ছিল বা অলরেডি আমরা করেছি, এবং কিছু তার মধ্যে নতুনও আছে। যেমন ইনইকুয়ালিটির ক্ষেত্রে বেসিক্যালি ইনইকুয়ালিটির কনসেপ্টটা কি? এ ইকুয়াল টু বি, এটারই অপোজিট আমরা বলতে পারি, বা অপোজিট স্টেটমেন্টটা হচ্ছে এ নট ইকুয়ালস টু বি। এবার এই যে নট ইকুয়ালস টু সাইন, এটাকে আমরা দুটো ভাগে ক্যাটাগরাইজ করতে পারি, আইদার গ্রেটার দেন অথবা লেস দেন। এর বাইরে কিছু হবে না, আইদার এ বি এর থেকে বড় হবে অথবা এ বি এর সাথে বি এর থেকে ছোট হবে। আর এই দুটো যদি না হয় তাহলে এ আর বি ইকুয়াল হবে। তাহলে এইখান থেকেই কিন্তু ইনইকুয়ালিটি সাইনটা আসছে, এখান থেকে আমাদের ইনইকুয়েশনগুলো তৈরি হচ্ছে। এবার যেটা মেন কনসেপ্ট আমরা যেগুলো ছোটবেলা থেকে পড়েছি, যে সাপোজ মনে কর ফর টু রিয়েল ভ্যালু, যে ফর্মুলাগুলো আমরা জানবো, 1 নম্বর, এ গ্রেটার দেন যদি বি হয়, তাহলে এখান থেকে আমি বলতে পারি এ প্লাস সি গ্রেটার দেন বি প্লাস সি। সেমভাবে এ লেস দেন যদি বি হয়, এখান থেকে আমরা বলতে পারবো প্লাস মাইনাস আর কি বোথ সাইড, এ প্লাস মাইনাস সি লেস দেন বি প্লাস মাইনাস সি, এখানে সিও একটা রিয়েল ভ্যালু। এগুলো আমরা জানি। নাম্বার 3, এ গ্রেটার দেন বি, এটা ইমপ্লাই করে এসি গ্রেটার দেন বিসি। এটা তখনই হবে যখন সি বিলং করছে পজিটিভ রিয়েল নাম্বার, বাট সি যদি নেগেটিভ রিয়েল নাম্বার হয়ে যায়, এ গ্রেটার দেন বি হলে এসি লেস দেন বিসি হবে, সি বিলং করছে নেগেটিভ রিয়েল। ঠিক আছে। নাম্বার 5, এ গ্রেটার দেন বি, এটা ইন্ডিকেট করে 1/a লেস দেন 1/b, রেসিপ্রোকাল হলে সাইন চেঞ্জ হয়। তো
তাহলে এই কনসেপ্টগুলো আমাদের কিন্তু আগে থেকেই ছিল, ঠিক আছে? তো এটার সাথে আমাদের নতুন কিছু কনসেপ্ট অ্যাড হচ্ছে। নতুন কনসেপ্ট অ্যাড হচ্ছে বলতে ওই ইনইকুয়ালিটির মানে ইনইকুয়েশন অ্যাড হচ্ছে। ইনইকুয়েশন কি? ইকুয়েশনের উল্টো। ইকুয়েশন থেকে আমরা কি পাই? একটা সলিউশন পাই। ইনইকুয়েশন থেকে কি পাবো? সলিউশন তো পাবোই, শুধু সলিউশন পাবো না, একটা সলিউশন রিজিয়ান পাবো। সলিউশন রিজিয়ান পাবো। তার মানে সাপোজ আমরা ধরে নিচ্ছি এবার এক্স এ থেকে বি এর মধ্যে লাই করে। এটার মানে কি? এটার মানে হচ্ছে এ থেকে বি এর মধ্যে থাকা সমস্ত এলিমেন্টের পসিবল ভ্যালু এক্স হতে পারে। মানে এক্স এর যে পসিবল ভ্যালুসগুলো হবে সেটা এ থেকে বড় হবে এবং বি এর থেকে ছোট হবে, যা ইচ্ছা হতে পারে, বাট এ লেস দেন এক্স লেস দেন বি। এখন কথাটা হচ্ছে এটাকে আমি ডিনোট করবো কি করে? দেখ এখানে কিন্তু শুধু লেস দেন আছে, কোনো ইকুয়ালিটি নেই। তাহলে এক্ষেত্রে আমি এক্সকে লিখবো এভাবে, এক্স বিলংস টু ওপেন ব্র্যাকেট এ টু বি। এই কনসেপ্টগুলো কি তোদের ক্লাস টেনে ছিল? না স্যার। এক্স বিলংস টু ওপেন ব্র্যাকেট এ কমা বি। এ লেস দেন ইকুয়ালস টু এক্স লেস দেন বি। এক্ষেত্রে কিন্তু এটা ইনক্লুড হচ্ছে, বিটা ইনক্লুড হচ্ছে না। তো সেক্ষেত্রে আমি লিখব এক্স বিলংস টু ক্লোজ ব্র্যাকেট এ ওপেন ব্র্যাকেট বি। এ লেস দেন এক্স লেস দেন ইকুয়ালস টু বি। তাহলে সেক্ষেত্রে আমি লিখব এক্স বিলংস টু ওপেন ব্র্যাকেট এ ক্লোজ ব্র্যাকেট বি। ক্লোজ ব্র্যাকেট মানে বিকে বা ওই পয়েন্টটাকে ইনক্লুড করা হচ্ছে, ওপেন ব্র্যাকেট মানে পয়েন্টটাকে ইনক্লুড করা হচ্ছে না। যদি আমি লিখি এ লেস দেন ইকুয়ালস টু এক্স লেস দেন ইকুয়ালস টু বি, তার মানে এক্স বিলংস টু ক্লোজ ব্র্যাকেট এ কমা বি। যদি কেউ এরকমভাবে লিখতে চায় মাইনাস ইনফিনিটি লেস দেন এক্স লেস দেন ইনফিনিটি, তার মানে এক্স মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটির মধ্যে যা ইচ্ছা ভ্যালু নিতে পারে, তাহলে সেক্ষেত্রে হবে এক্স বিলংস টু ওপেন ব্র্যাকেট মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি। কারণ মাইনাস ইনফিনিটিকে কখনোই আমরা টাচ করতে পারি না। এটাকে কিন্তু আবার আরেকভাবেও লেখা যায়, অর এক্স বিলংস টু রিয়েল নাম্বার। রিয়েল নাম্বার মানেই মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি। এটা ছাড়াও আমাদের আরো দুটো কনসেপ্ট এইখানে আসবে, দ্যাট ইজ কল্ড মডিউলাস অফ এক্স এর কনসেপ্ট। সেটা কিরকম? সাপোজ এটা 11 নম্বর দিয়ে আমি লিখতে পারি, সাপোজ মড এক্স ইজ লেস দ্যান ইকুয়ালস টু এ। এটা কি ইন্ডিকেট করে? এটা ইন্ডিকেট করে মাইনাস এ লেস দ্যান ইকুয়ালস টু এক্স লেস দ্যান ইকুয়ালস টু এ। কেন? কিভাবে হচ্ছে দেখ। এই হচ্ছে মড এক্স এর গ্রাফ। এটা আমরা পরবর্তীকালে যখন ফাংশন শিখবো তখন আরো ভালো করে দেখব যে মড এক্স এর গ্রাফ কিরকম। তাহলে এটা হচ্ছে মড এক্স এর গ্রাফ। মড এক্স লেস দ্যান ইকুয়ালস টু এ মানে এ পয়েন্টটা এই সমস্ত জায়গায় লাই করছে, এটা মাইনাস এ কমা জিরো এই পয়েন্টটা, এটা হচ্ছে এ কমা জিরো, আমি শুধু এ আর মাইনাস এটাই ইন্ডিকেট করছি। এটা মানে এক্স লাইজ ইন বিটুইন মাইনাস এ টু প্লাস এ, মানে বেসিক্যালি এই রিজিয়ানটাকে নেওয়া হচ্ছে।
তাহলে দিস ইজ দ্য সলিউশন রিজিয়ন। এটা ওয়াই অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস। এবার যদি উল্টো হয়, দেখ এটা একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল মনে মনে ভাবি। সাপোজ মড এক্স লেস দ্যান ইকুয়ালস টু 5, তার মানে এক্স -5 থেকে 5 এর মধ্যে লাই করবে, একটু ভেবে দেখ। এক্স এর ভ্যালু যদি হয় 2, মডিউলাস অফ 2 কত? 2, তার মানে সেটা মড 5 এর থেকে ছোট। এক্স এর ভ্যালু যদি হয় -2, তার ভ্যালু কত? মডিউলাস অফ -2 মানে 2, তার মানে সেটাও কিন্তু 5 এর থেকে ছোট। সাপোজ mod x greater than or equals to a, এটা কি ইমপ্লাই করে? এটা ইন্ডিকেট করে আইদার x greater than or equals to a or x less than or equals to minus a, আইদার x এর থেকে বড় অথবা x মাইনাস এর থেকে ছোট। যদি গ্রাফিক্যালি দেখতে চাই কিরকম হবে? এই হচ্ছে mod x এর গ্রাফ, y equals to mod x, এটা a, এটা মাইনাস a, তাহলে অবভিয়াসলি কোন রিজিয়নটা নেবে? এই রিজিয়নটা। আইদার এর থেকে বড় অথবা মাইনাস এর থেকে ছোট। বুঝা গেল? দেখ কিরে, বুঝেছিস? হ্যাঁ এবার আমরা আস্তে আস্তে অঙ্কের দিকে যাব। কোন ক্লাসটা ভালো লাগছে, অনলাইন না অফলাইন? অফলাইনটা বেশি ভালো। অনলাইনটা ভালো লাগছে না, বোঝাতে পারছি না? না অনলাইনটাও ভালো। না না দুটোই ভালো, অফলাইনটা সামনে বসে করতে বেশি ভালো লাগে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখ, তাহলে এবার আর আর আলাদা করে কোনো ফর্মুলা নেই। এবার আমরা ডাইরেক্টলি অঙ্কে চলে যাব। বিভিন্ন টাইপের অঙ্কের প্রসিডিওরগুলো আমরা দেখব, যে এই টাইপের অঙ্ককে আমরা এভাবে সলভ করব, এই টাইপের অঙ্ককে আমরা এভাবে এগোবো। অনেকে এখানে ওয়েভি কার্ভ টেকনিক শেখায়, আমি ওটা অ্যাভয়েড করে চলি। ওটা করতে গেলে অনেক সময় গন্ডগোল হয়ে যায় ঠিকঠাক মতো না অ্যাপ্লাই করতে পারলে, তাই ওটাকে বাদ দিয়ে আমরা এগোচ্ছি। তো প্রথমেই আমরা বেসিক অঙ্কগুলো থেকে শুরু করি, তারপর আমরা কিছু গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের প্রবলেমেও যাব, সে আজকে না হলো পরের দিন। দেখ, বলছে সলভ দিস ওয়ান। তাহলে কি কি করে করব? আমাদের টার্গেট হবে সমস্ত এক্স গুলোকে একদিকে নিয়ে আসা। নর্মাল যেরকম সিম্পলিফাই করে সেরকম করছি।
9 ওদিকে গেলে চলে আসে -30। তাহলে -10 দিয়ে ডিভাইড করলে x গ্রেটার দেন অর ইকুয়ালস টু 3। তার মানে x বিলংস টু একই রকম বলেছে সলভ 5x minus 1, 5 into x minus 1 less than equals to 7x plus 1 less than 8। কি করব, এক্ষেত্রে আমরা দুটো ভাগে ভাগ করে নেব। প্রথমে আমরা 5 ইন্টু এক্স মাইনাস ওয়ান লেস দ্যান ইকুয়ালস টু 7x প্লাস ওয়ানকে নিয়ে কাজ করছি। তাহলে 5x মাইনাস 5 লেস দ্যান ইকুয়ালস টু 7x প্লাস ওয়ান। 5x মাইনাস 7x করলে মাইনাস 2x লেস দ্যান ইকুয়ালস টু 1 প্লাস 5। তাহলে মাইনাস 2x লেস দ্যান ইকুয়ালস টু 6, মাইনাস 2 দিয়ে ডিভাইড করলে x গ্রেটার দ্যান ইকুয়ালস টু মাইনাস 3। একটা পার্ট হলো। এগেইন 7x প্লাস 1 লেস দ্যান 8, তার মানে এখান থেকে আমরা বলতে পারি 7x ইজ লেস দ্যান 8 মাইনাস 1 দ্যাট ইজ 7। তার মানে x লেস দ্যান 1। তার মানে মাইনাস 3 লেস দ্যান ইকুয়ালস টু x লেস দ্যান 1। তার মানে x বিলং করছে ক্লোজ ব্র্যাকেট -3 টু 1। 1 by 2x minus 1 greater than 0 for all x belongs to real number। দেখ, আমরা কিন্তু জানি না যে 2x মাইনাস 1টা পজিটিভ না নেগেটিভ। ঠিক আছে, তো আমি কি করব, 1 বাই 2x মাইনাস 1 রেসিপ্রোকাল করলেও হবে না, কারণ এদিকে তাহলে 1 বাই 0 দ্যাট ইজ আনডিফাইন্ড চলে আসবে।
আমি ওপর নিচে এরকম টাইপের অঙ্ক যখনই দেখব যে সামথিং মানে সামথিং বাই কোনো একটা লিনিয়ার ফর্ম দেওয়া রয়েছে, তো সেই লিনিয়ার ফর্ম ইজ গ্রেটার দ্যান বা লেস দ্যান জিরো রয়েছে, আমরা কি করব সেই লিনিয়ার ফাংশনটা দিয়ে ওপর নিচে মাল্টিপ্লাই করব। তাহলে এখানে যদি লিনিয়ার ফাংশনটা দিয়ে ওপর নিচে মাল্টিপ্লাই করি, টু এক্স মাইনাস ওয়ান নিচে থাকবে টু এক্স মাইনাস ওয়ানের হোল স্কোয়ার। স্কোয়ার কোয়ান্টিটি অলওয়েজ গ্রেটার দ্যান জিরো, মানে পজিটিভ বা নন নেগেটিভ। তাহলে আমরা বলতে পারি দিস ইজ গ্রেটার দ্যান জিরো, ব্র্যাকেটে লিখে দিলাম যেহেতু টু এক্স মাইনাস ওয়ানের স্কোয়ার আইদার গ্রেটার দ্যান অর ইকুয়াল টু জিরো। তাহলে এটাকে যদি আমি অমিট করে দিই মানে এদিকে যদি মাল্টিপ্লাই করে দিই, তাহলে সাইনের কোনো চেঞ্জ হবে না। তাহলে এখান থেকে আমরা বলতে পারছি এক্স গ্রেটার দ্যান হাফ, তার মানে এক্স বিলংস টু ওপেন ব্র্যাকেট হাফ টু ইনফিনিটি ওপেন ব্র্যাকেট। বোঝা গেল? হ্যাঁ। বলছে সলভ এটা দিয়েছে। দেখ এখানেও আমরা একই রকম ভাবে এগোবো, কিন্তু মাথায় রাখতে হবে এখানে গ্রেটার দ্যান অর ইকুয়াল টু জিরো আনার আগে অবধি আমাদেরকে সিম্পলিফাই করতে হবে, আইদার গ্রেটার দ্যান অথবা লেস দ্যান। তাহলে কি করব, থ্রি এক্স প্লাস ফাইভ বাই এক্স প্লাস টু গ্রেটার দ্যান ইকুয়ালস টু ফোর। আমরা একটা কাজ করতে পারি, ফোরকে এদিকে নিয়ে চলে আসি, তাহলে থ্রি এক্স প্লাস ফাইভ বাই এক্স প্লাস টু মাইনাস ফোর গ্রেটার দ্যান অর ইকুয়াল টু জিরো। দ্যাট ইন্ডিকেট 3x plus 5 minus 4x minus 8 greater than or equal to 0, তার মানে মাইনাস এক্স মাইনাস থ্রি ডিভাইডেড বাই এক্স প্লাস টু গ্রেটার দেন অর ইকুয়াল টু জিরো। এখান থেকে আমি মাইনাস কমন নিতে পারি, তাহলে এক্স প্লাস থ্রি বাই এক্স প্লাস টু গ্রেটার দেন অর ইকুয়াল টু জিরো। মাইনাস দিয়ে যদি মাল্টিপ্লাই করে দিই এক্স প্লাস থ্রি বাই এক্স প্লাস টু লেস দেন অর ইকুয়াল টু জিরো চলে আসবে। তো আমি কি করব, ওপর নিচে আমি বলেছিলাম ডিনোমিনেটারে যেটা থাকে সেটা দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তার মানে ওপর নিচে এক্স প্লাস টু দিয়ে আমরা মাল্টিপ্লাই করব। হলো, তার মানে এক্স প্লাস থ্রি ইন্টু এক্স প্লাস টু লেস দেন ইকুয়ালস টু জিরো। এবার দুটো কোয়ান্টিটির প্রোডাক্ট লেস দেন জিরো মানে কি, একটা নেগেটিভ একটা পজিটিভ, তবেই তো সেটা লেস দেন জিরো হবে, আদারওয়াইজ তো সেটা কোনো লেস দেন জিরো হবে না। তার মানে দুটো কোয়ান্টিটির প্রোডাক্ট লেস দেন জিরো মানে একটা পজিটিভ একটা নেগেটিভ। আবার দুটো কোয়ান্টিটির প্রোডাক্ট যদি গ্রেটার দেন ইকুয়াল টু জিরো আসতো, তাহলে আইদার বোথ পজিটিভ অথবা বোথ নেগেটিভ, সেরকম অঙ্ক আসবে। তাহলে এখানে আইদার একটা পজিটিভ একটা নেগেটিভ, এবার কোনটা পজিটিভ হবে, অবভিয়াসলি বড়টা পজিটিভ হবে ছোটটা নেগেটিভ হবে। আমরা বুঝতেই পারছি এক্স প্লাস থ্রি বড়, যেমন এক্স প্লাস থ্রি ইজ পজিটিভ অ্যান্ড এক্স প্লাস টু ইজ নেগেটিভ। তার মানে মাইনাস থ্রি লেস দেন ইকুয়ালস টু এক্স লেস দেন ইকুয়ালস টু মাইনাস টু, এক্স বিলংস টু মাইনাস টু মাইনাস থ্রি, সরি ভুল করলাম, মাইনাস থ্রি টু মাইনাস টু।
এটা আমরা এইভাবে সলভ করলাম, এবার যদি ভুল করে কেউ 3x+5/x+2 যেটা আছে ওটা যদি 4 এর সাথে মাল্টিপ্লাই করে দেয় তাহলে তো আনসারটা ভুল বেরোবে। হ্যাঁ, ভুল হয়ে যাবে তো। কারণ তুই জানিস না যে x+2 টা পজিটিভ না নেগেটিভ? ওটা তো নেগেটিভও হতে পারে। এবার নেগেটিভ হলে ওখানে আবার সাইন চেঞ্জ হয়ে যেতে পারে। ওই কারণেই তো আমরা করতে পারবো না। বোঝা গেল? ঠিক। দেখ কি বলেছে, x+1/3 লেস দ্যান ইকুয়ালস টু 2x-1/4। এখানে কিন্তু আমাদের নিচে 3 রয়েছে, 4 রয়েছে, তাহলে অসুবিধা কিছু নেই। তাহলে আমরা কি করব, ডাইরেক্ট এটার সাথে এটা, এটার সাথে এটা দিয়ে মাল্টিপ্লাই। তাহলে 4x+4 তাহলে x গ্রেটার দেন আর ইকুয়ালস টু 7, তার মানে x বিলংস টু, ঠিক আছে। নেক্সট ওয়ান, নেক্সট অঙ্কটা বলেছে এইরকম, সলভ দেখ কিভাবে করব। আমাকে প্রথমে আলাদা করে
প্রথমটাকে আলাদা করে সলভ করব, করে এক্স এর একটা ভ্যালু আসবে। সেকেন্ডটাকে আলাদা করে সলভ করব, করে এক্স এর একটা ভ্যালু আসবে। তারপর দুটোকে কম্বাইন। তাহলে দেখা যাক, এই ফার্স্টেরটাকে নিয়ে কাজ শুরু করি। হলো, এটাকে এদিকে নিয়ে এলে চলে আসবে, এটাকে এদিকে নিলে চলে আসবে তাহলে আমরা যদি -19 দিয়ে ডিভাইড করি, এক্স লেস দেন আসবে 9। এটা পেলাম নাম্বার 1। হলো, এগেইন সেকেন্ড যেটা বলেছে, এটাকে আমরা সিম্পলিফাই করব। হলো, তাহলে -40x, আর এখানে আছে 15 প্লাস 19 মানে -21x। তাহলে এক্স দিয়ে ডিভাইড করলে এক্স চলে এলো, এক্স লেস দেন 11, এটা নাম্বার। তাহলে দেখ, প্রথমটা থেকে এলো এক্স লেস দেন 9, পরেরটা থেকে এলো এক্স লেস দেন 11, কোনটা অবভিয়াস? বুদ্ধি করে বল দেখি। এক্স লেস দেন 9, এক্স লেস দেন 11, কোনটা অবভিয়াস? অবভিয়াস মানে দুটোকে কম্বাইন করলে অবশ্যই হবে।
পারবি না? নরমালি ভেবে না বল। স্যার। ভেবে বল, নাম্বার লাইন দিয়ে ভেবে বল, ৯ এর থেকে ছোট, ১১ এর থেকে ছোট, তার মানে অবশ্যই কোনটা? 10। আবার আরো ভালো করে ভাব। ৯ এর থেকে ছোট, ১০ এর ১১ এর থেকে ছোট। তাহলে অবভিয়াসলি এক্স কোনটা হলে দুটোকেই স্যাটিসফাই করবে? এক্স এর ভ্যালু কি হলে? 8। 8 হতে পারে, 7 হতে পারে, 6 হতে পারে, 2 হতে পারে, 1 হতে পারে, -100 হতে পারে, তাই তো? হ্যাঁ স্যার। তার মানে এক্স এর ভ্যালু যদি 9 এর থেকে ছোট আর 11 এর থেকে ছোট হয়, তাহলে অবভিয়াসলি এক্স 9 এর থেকে ছোট। কারণ 9 এর থেকে ছোট আর 11 এর থেকে ছোটর মধ্যে 11 এর থেকে যদি ছোট আমি নিই 10, তাহলে সেটা কিন্তু 9 এর থেকে ছোট হচ্ছে না, তার মানে একটাকে স্যাটিসফাই করলো না। তার মানে যখন ছোট হচ্ছে, ছোটর থেকে ছোট হতে হবে। আর যদি উল্টো হতো, বড় হতো, তাহলে বড়র থেকে বড় হতে হবে। কারণ 9 এর থেকে বড় 10, সেটা তো 11 এর থেকে বড় নয়। তাই বড় হতে গেলে বড়র থেকে বড় হতে হবে, আর ছোট হতে গেলে লোয়েস্টার থেকে ছোট হতে হবে। তাহলে দুটোকে কম্বাইন করে আমরা পাচ্ছি বোঝা গেল? হ্যাঁ স্যার। নেক্সট, খুব ইম্পর্টেন্ট সাম। mod x minus 5 by mod x minus 3 greater than 0, x obviously not equals to plus minus 3 তো দেবেই, কারণ প্লাস মাইনাস 3 হলে মডিউলাস অফ x 3 হয়ে যাবে, তার মানে আলটিমেটলি জিনিসটা 0 হয়ে যাবে, মানে আনডিফাইন্ড হয়ে যাবে। ঠিক আছে? আমি ধরে নিচ্ছি লেট mod x ইকুয়ালস টু হচ্ছে y, তাহলে এটা ইন্ডিকেট করে y মাইনাস 5 বাই y মাইনাস 3 গ্রেটার দ্যান 0। তার মানে y মাইনাস 3 ইন্টু y মাইনাস 5 ডিভাইডেড বাই y মাইনাস 3 স্কোয়ার গ্রেটার দ্যান 0। ঠিক যেরকমভাবে একটু আগে আমরা সলভ করছিলাম। তার মানে y মাইনাস 3 ইন্টু y মাইনাস 5 গ্রেটার দ্যান 0। ঠিক তো? এটা ব্ল্যাক পেনে লিখে করলে ভালো হতো। যাই হোক, ঠিক আছে, এখান থেকে আমরা স্টার্ট। যেহেতু y মাইনাস 3 তার স্কোয়ার অলওয়েজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 0, এত অবধি কোনো ডাউট আছে বুঝতে? দেখ, না। এবার আমরা কি করব? বলেছে যে y মাইনাস 3 ইন্টু ওয়াই মাইনাস 5 বোথ আর গ্রেটার দেন 0। গ্রেটার দেন 0 মানে কি? আইদার বোথ পজিটিভ অর বোথ নেগেটিভ। আইদার বোথ পজিটিভ অর বোথ নেগেটিভ।
তাহলে বোথ পজিটিভ বোথ নেগেটিভে যদি আমরা চলি তাহলে আমরা কি হচ্ছে দেখ, তার মানে দেয়ারফোর একটা হতে পারে বোথ পজিটিভ, y greater than 3 and y greater than 5, কোনটা অবভিয়াস বুদ্ধি করে বল। y greater than 5. তার মানে y greater than 5 ভেবে সবসময় ইয়ে করো, তাহলে আর ভুল হবে না। এগেইন আরেকটা কেস কি হতে পারে, both negative y less than 3, y minus 3 less than 0 আর y minus 5 less than 0, and তার মানে y less than 3 and y less than 5 obvious কোনটা, Y less than 3. 3। কিন্তু আমাকে তো দেখ অ্যান্সার তো y এর টার্মসে চাইনি, চেয়েছে x এর টার্মসে। তার মানে আমরা এখান থেকে পাচ্ছি mod x greater than 5 and mod x less than 3। তাহলে এখান থেকে কিন্তু আরো অনেকগুলো জিনিস তৈরি হয়ে যাবে। এরকম mod x greater than 5 মানে আমরা বলতে পারি either x greater than 5 or x less than minus 5। আর এখান থেকে আমরা কি বলতে পারি, or minus 3 less than x less than 3। সব কটাকে যদি আমরা সেটের মাধ্যমে ব্র্যাকেটে ইউনিয়নে লিখি কি হয় একদম ছোট থেকে, মাইনাস ইনফিনিটি টু মাইনাস 5 ওপেন ব্র্যাকেট ইউনিয়ন মাইনাস 3 টু 3 ওপেন ব্র্যাকেট ইউনিয়ন 5 থেকে ইনফিনিটি, মানে এই পার্টটা প্রথমে সব থেকে ছোটটা, তারপর এটা, তারপর এটা। বোঝা গেল? দেখ প্রবলেম হলে বল। কি প্রবলেম আছে? না স্যার, নেক্সট অঙ্কে যাচ্ছি। বলেছে এক্স এর ভ্যালু সলভ করতে বলেছে। দেখ কি হবে। এই জন্য আমাদের মড ফাংশনের আর একটা কনসেপ্ট একটু জেনে নিতে হবে, জেনারেলাইজ করেই শিখিয়ে দিচ্ছি। যখন ফাংশন শিখবো তখন তো দেখবই মড এক্স এর ভ্যালু হয় শুধু এক্স যখন এক্স গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 অ্যান্ড হয় মাইনাস এক্স যখন এক্স লেস দ্যান 0। খুব অবভিয়াস, দেখ যখন এক্স লেস দ্যান 0 মড তুলে দিতে চাইছি তখন আমাকে মড ছাড়া প্লাস আনবো কি করে, অবশ্যই সামনে একটা মাইনাস বসাবো। আর যখন এক্স নিজেই পজিটিভ তখন মড রাখা না রাখা সেম, তখন শুধু ভ্যালুটা এক্স হয়ে যাচ্ছে। যেমন মাইনাস টু, তার মড ভ্যালু কত 2, তাহলে মড না রেখে মাইনাস অফ মাইনাস 2 করলে 2 হবে।
আর যদি শুধু টু হতো তাহলে শুধু টু রাখলেই কাজ মিটে যেত। সেম ভাবে মড অফ এক্স মাইনাস এ এটাকে আমরা লিখতে পারি শুধু এক্স মাইনাস এ, যখন এক্স গ্রেটার দেন আর ইকুয়ালস টু এ, একই লজিকে। অ্যান্ড মাইনাস অফ এক্স মাইনাস এ যখন এক্স লেস দেন, বুঝা গেল? তাহলে এবার এর দুটো পসিবিলিটিস। এখানে তো এক্স ইকুয়াল টু থ্রি কোনোদিনও হবে না, তাহলে হোয়েন এক্স গ্রেটার দেন থ্রি, এক্স গ্রেটার দেন থ্রি হলে কি হবে? এটা পজিটিভ, তাহলে এক্স মাইনাস থ্রি বাই এক্স মাইনাস থ্রি নিয়ে চলে এলাম গ্রেটার দেন জিরো। তাহলে বোথ সাইডে ক্যান্সেল করে কত আসছে? ওয়ান গ্রেটার দেন জিরো। এটা পসিবল। তাহলে অ্যান্সার কত হলো? এক্স গ্রেটার দেন থ্রি। কারণ এই কেসটা থেকে স্যাটিসফাই করবো। এটা কি হয়? এগেইন এটা কি স্ট্রেট লাইন হয়? আচ্ছা, আচ্ছা বুঝলাম। ফাংশন আছে এটা জানতে হবে। আচ্ছা, এগেইন এক্স লেস দেন থ্রি হলো। এবার এক্স লেস দেন যেই থ্রি হলো, ইন দ্যাট কেস এটা কত হয়ে যাবে? এক্স মাইনাস থ্রি বাই এক্স, এটা মাইনাস অফ এক্স মাইনাস থ্রি হয়ে যাবে, নিচে এক্স মাইনাস থ্রি থাকছে গ্রেটার দ্যান জিরো। তাহলে কি হয়ে যাবে? মাইনাস ওয়ান গ্রেটার দ্যান জিরো, নট পসিবল। তার মানে অ্যান্সার, মানে এটা তার মানে সম্ভব নয়, এক্স লেস দেন থ্রি হওয়া সম্ভব নয়। তার মানে অ্যান্সার হয়ে যাচ্ছে এক্স বিলংস টু ওপেন ব্র্যাকেট থ্রি টু ইনফিনিটি। বোঝা গেল কিনা দেখ। বুঝেছি। আজকে আমি আর বেশি এগোচ্ছি না, একটা এইচডাব্লিউ দিচ্ছি, নেক্সট দিন এই চ্যাপ্টারটা কভার আপ করবো। আচ্ছা, নেক্সট সানডের কথাটা একটু বলে রাখি। নেক্সট সানডে ক্লাস হতেও পারে, নাও হতে পারে, নট শিওর। যদি ক্লাস না হয় আমি এরকমই একটা অনলাইন ক্লাস রাখবো, কবে করাবো সেটা বলে দেবো। ঠিক আছে, আইদার সানডের আগে বা পরে কোনো একটা দিন করিয়ে দেবো। ঠিক আছে। ঠিক আছে, নেক্সট সানডে যদি ক্লাস না হয় বলে দেবো। একটা এইচডাব্লিউ লিখে রাখ, এটা বাড়িতে ট্রাই করবি, আমি হিন্টসও দিয়ে দেবো। এটা সলভ করতে দিয়েছে, হিন্টসটা লিখে রাখতে পারিস। হিন্টসটা একটা নাম্বার লাইনের মাধ্যমে বলে দিই। এখানে এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস টু, এক্স মাইনাস থ্রি রয়েছে, তাহলে এটা ওয়ান, এটা টু, এটা আমরা থ্রি মনে করছি। তাহলে এক্স একবার এখানে থাকতে পারে, এক্স একবার এই পজিশনে থাকতে পারে, এই পজিশনে থাকতে পারে, এই পজিশনে থাকতে পারে। তাহলে চারটে পজিশন, এটা জিরো ভেবে নে বা মাইনাস ইনফিনিটি ভেবে নে, এদিকে প্লাস ইনফিনিটি ভেবে নে। তাহলে এই চারটে ইন্টারভেলের জন্য, একটা দুটো তিনটে চারটে, চারটে ইন্টারভেলের জন্য আমাদের কিন্তু
আহ, এই মডিউলাসের ভ্যালুগুলো খানিকটা খানিকটা করে হলেও চেঞ্জ হয়ে যাবে, এই যে ফর্মুলাটা একটু আগে তোদেরকে শেখালাম এইটার রেসপেক্ট। ঠিক আছে? তো এই ইন্টারভেলগুলো দিয়ে প্রত্যেকটা চেক করবি, চেক করে যে কমন ব্যাপারটা আসছে এবং যেটা স্যাটিসফাই করছে সবগুলোকে, সেই সলিউশনটা আমাকে ফাইন্ড চেষ্টা করবি, না পারলে আমি করিয়ে দেবো। ঠিক আছে? পারলেও করিয়ে দেবো, দেখিয়ে দেবো। ঠিক আছে? ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাস কী হবে আমি বলে দেবো।